উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিও না। ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামের দিকে নিও না। ও ফেরেশতারা, আমার উম্মতটা জমিনের মধ্যে একজন নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা জমিনের মধ্যে আমি নবীর সুন্নাত পালন করনে ওয়ালা ছিল, আমার উম্মতের কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, আমার উম্মতের চেহারার মধ্যে আমি নবীর সুন্নাত গুলি দেখা যায়। এ ফেরেশতারা, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিস না, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামের দিকে নিস না। এরে আল্লাহর বান্দারা নবীজির কথা শুনতে পারবে না, আবার টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আবার ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী আবার ডাকতেছে, ও ভাই ফেরেশতারা, আমার উম্মতটারে আর টানিস না রে, আমার উম্মতটারে জাহান্নামের দিকে নিস না। আমার উম্মতটা একজন নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা জমিনের মধ্যে একজন নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা আমি নবীর সুন্নাত পালন করনে ওয়ালা ছিল, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিস না। এরপরেও নবীজির কথা শুনতে পারবে না, টানতে টানতে জাহান্নামের গেইটের সামনে যখন চইলা গেছে, নবী আমার নিরুপায় হয়ে নিজের দাড়ির মধ্যে এইভাবে হাতটা দিয়া আসমানের দিকে তাকায়া আমার মালিকরে ঢানতে বলে, রব্বুল আলামিন, আমি মনে হয় আমার একজন খালেস উম্মতরে বুঝি আর বাঁচাইতে পারলাম না, আমার একজন খাঁটি উম্মত বুঝি আজকে জাহান্নামে চইলা গেল, আমার একজন খাঁটি উম্মতরে বুঝি আমি আর বাঁচাইতে পারলাম না। আয় আল্লাহ, তুমি আমার উম্মতটারে ঠেকাও, নতুবা ফেরেশতারা জাহান্নামের মধ্যে দিয়া দেবে। আয় আল্লাহ, তুমি আমার উম্মতটারে বাঁচাও। এইবার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা চিৎকার মারবেন, এ ফেরেশতারা, এ ফেরেশতারা দাঁড়াও। ওই যে পিছনের দিকে তাকায়া দেখ, তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এ ফেরেশতার ওই যে পিছনের দিকে তাকায়া দেখ, তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। তোরা আমার বন্ধুর ডাকের সাড়া না দিয়া কেন বান্দারে টানতে টানতে জাহান্নামের দিকে নিস? এইবার ফেরেশতারা পিছনের দিকে তাকায়া দেখবে, তাই তোরে নবীজি আমাদেরকে বারবার ডাক দিতেছে। এরে আল্লাহর বান্দারা, এবার ফেরেশতারা এক দৌড় দিয়ে নবীজির কাছে আইসা, নবীজির কাছে আইসা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আমাদেরকে ডাকতেছেন? কয়, হ, তোমাদেরকে ডাকতেছি। কয়, কেন ডাকছেন? এবার নবী আমার ডাক দেয়, কয়, ও ফেরেশতারা, আমার এই উম্মতটারে কেন তোমরা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নেকের পাল্লা আমরা এক পাল্লাই দিয়েছি, গুনাহগুলি আর এক পাল্লাই দিয়েছি। দেওয়ার পরে আমরা তাকায়া দেখলাম গুনাহের পাল্লাটা কেমন যেন ভারী হয়ে গেছে, এই জন্য আপনার উম্মতটারে আমরা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাই। এইবার নবী আমার ডাক দিয়ে বলেন, ও ভাই ফেরেশতারা, আমার উম্মতটার আমল নামা যদি আমার চোখের সামনে একটু ওজন দিতা, আমি নবী বড় খুশি হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, চলেন। মিজানের পাল্লার কাছে গিয়া নবীজি গুনাহের পাল্লার দিকে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। ফেরেশতারা নেক আমলগুলি এক পাল্লাই দিছে আর গুনাহগুলি আর এক পাল্লাই দিছে। নবী আমার তাকায়া দেখে ওই বান্দার আমল নামা, ওই বান্দার নেক আমলগুলি কেমন যেন ওজন কম হয়ে যাইতেছে, গুনাহের পাল্লা কেমন যেন ভারী হয়ে যাইতেছে। এলে আল্লাহর বান্দারা সাথে সাথে নবী আমার এক দৌড় দিয়ে নেকের পাল্লার দিকে আইছে। নেকের পাল্লার দিকে দাঁড়াইয়া নবীজির পকেট থেকে আস্তে করে একটা কাগজের টুকরা বের করেছে। কাগজের টুকরা বের করিয়া ওই পাল্লার উপরে, নেকের পাল্লার উপরে যখন ছাইরা দিছে, সাথে সাথে বান্দার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে।
এরে দুনিয়ার মানুষ, মুহাদ্দিসিন একরাম বলেন নবীজি ছোট্ট কাগজের টুকরাটা যে ছাড়লেন, ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল? বলে ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মাহা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার রৌশনীতে, এই কালে মার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া। নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া। ওরে মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিবি রে, তুই মরিয়া গেলে বুঝিবি রে তুই, এই কালে মার কত জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তোর দিদারের কালে বুঝিবি রে তুই, নিদানের কালে বুঝিবি রে তুই, এই কালে মার কত ওজন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর নামে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা করলাম কার? সব গানে সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সবাই রাজি আছেন মুসলমান? দেখে কারা কারা রাজি নাই হাত তোলেন। হাইরে মাদারীপুরের ভাইরা, আমার বাড়ি মাগুরা জেলা। আমার কথা বোঝা যায়? বোঝা যায়? মাগুরা জেলায় আমার বাসা। আপনাদের মাদারীপুরে আমি বিয়ে করেছি, আমি এখানকার জামাই। কথাবার্তা প্রায় মাদারীপুর এলাকার সাথে মিশে গেছে, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। তাহলে সব কেন ওই আল্লাহর প্রশংসা করতে রাজি আছি সবাই? এবার দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন, সব কেন আল্লাহর প্রশংসা করবো ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মাশাআল্লাহ হাত নামা।
সম্মানিত বন্ধুগণ, অনেক যুবক ভাইরা এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, বিশেষ করে দোকানপাটে। এসার আগেও আমি ওই দিক দিয়েই আইছি, দোকানপাটে অনেকেই আছে। আজকের মাহফিল যুবকদের জন্য বেশি কার্যকারী। কি বলেন আপনারা? মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ জান্নাত থেকে পালিয়ে এসেছে, আর যুবকরা এই মানুষের গাছের ডাব চুরি করে কারা? মুরব্বীরা গাছে উঠতে পারে না, যুবকরাই। পরের ঘরের থেকে মুরগি চুরি করে নিয়ে এসে খায় যুবকরা, পরের মেয়ে ভাইকে নিয়ে যায় যুবকরাই, মুরব্বীরা করে না। সুতরাং আজকের মাহফিল যুবকদের জন্য। যে সমস্ত যুবক ভাইরা এদিক ওদিক আছি, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমিও যুবক, আপনারা ময়দানে চলে আসেন। মুরব্বীদের নিয়ে আলোচনা এখন আর কেউ করে না, এখন যুবকদেরকে নিয়ে আলোচনা করে, ঠিক কিনা বলেন? মুরব্বীদের আলোচনা চরমনার ময়দানে। আইরে সুবহানাল্লাহ, কান দেয় বাসায় ফেলাই দেয়, সেখানে চরমনার ময়দানে যুবকদের আলোচনা, মুরব্বীদের আলোচনা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জন্য যুবক ভাইদেরকে বলবো তাড়াতাড়ি ময়দানে চলে আসেন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, কুরআনুল কারীম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, এই আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, বা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দারা যদি আমার ভালোবাসার মানুষ হতে চায়, আমার প্রিয় বান্দা হইতে চায়, তাহলে আমি তাদেরকে একটা গাইডলাইন দিব। এই গাইডলাইনটা যদি তারা মানে, পালন করে, তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দা তারা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হইতে চাইনি আমরা? আল্লাহর মহব্বতের বান্দা হইতে চাই আমরা? আলহামদুলিল্লাহ। তাহলে আসেন, আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চায়, মহব্বতের বান্দা যদি হইতে চায়, তাহলে আল্লাহ তাআলা যে গাইডলাইন দিচ্ছে, এই গাইডলাইনটা আমাদের মানতে হবে। কি গাইডলাইন? ভাই বক্সের রিভাবটা মনে একটু কম হয়ে গেছে, একটু বাড়াই দিয়ে। কি গাইডলাইন? দেখেন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, নবী আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর মহব্বতের বান্দা হইতে চায়, সেই ব্যক্তি যেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকেই যেন অনুসরণ করে। আপনি নবীকে যদি কোনো বান্দা অনুসরণ করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অটোমেটিক ভালোবাসব। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আপনি জানা দেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর মহব্বতের বান্দা হইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হইতে চায়, ওই ব্যক্তি যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীর সুন্নাত মোতাবেক চলে। আপনি নবীকে যদি অনুসরণ করে, ওই বান্দাকে আমি আল্লাহ অটোমেটিকলি মহব্বত করব। এরে আল্লাহর বান্দারা, শুধু মহব্বত কইরাই ক্ষান্ত না, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা,
আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। দুনিয়ার সব মানুষদেরকে ডাক দে কয়লা দুনিয়ার মানুষ, যদি কোনো ব্যক্তি নবীদের অনুসরণ করতে পারো, যদি কোনো ব্যক্তি নবীর সুন্নাত মোতাবেক চলতে পারো, ওই ব্যক্তিকে আল্লাহ নিজে শুধু মহাব্বত করবে এমনটি নয়, মহাব্বতের সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ ডাকতে কয় বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছ, আসমান বরাবর গুনাহ করে ফেলাইছ। এ বান্দা চিন্তা করবি না, নৈরাশ হবি না, কোনো প্রেশান হবি না রে বান্দা, কোনো চিন্তা করবি না রে বান্দা, কোনো টেনশন করবি না। ইয়া ইবাদিয়াল্লাযিনা আযরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আযরাফু, ইয়া আমার আদরের বান্দারা, গুনাহ করতে করতে নিজের জীবনটারে জুলুম করে ফেলাইছ, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ করে ফেলাইছ, গুনাহ করতে করতে আসমান বরাবর গুনাহ করে ফেলাইছ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছ। এ বান্দা শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হবে না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। আমি আল্লাহ তাআলা চাইলে তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এ বান্দা, চাইলেই তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। তিনটা কাজ করবে। কয়টা কাজ? জোরে বলেন না, কয়টা কাজ? তিনটা কাজ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এক নম্বর বান্দা ইল্লা মান তাবা, এক নম্বরে বান্দা তুই তওবা করবে, এক নম্বর বান্দা তুই তওবা করবে। দুই নম্বরে ওয়া আমানা, খালেস ভাবে ঈমান আনবে। এক নম্বর বান্দা তওবা করবে, দুই নম্বরে ঈমান আনবে, তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করবে। এ বান্দা শোন, এই তিনটা কাজ যদি তুই করতে পারো, ইল্লা মান তাবা এক নম্বরে তওবা কর, ওয়া আমানা দুই নম্বরে ঈমান আন, তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বরে বান্দা আমলে সালেহ করবে। এই তিনটা যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দিলাম, ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়া, আমি আল্লাহ ওই খালি জায়গায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। দেখেন আল্লাহর মায়া কত, আল্লাহর ভালোবাসা কত। গুনাহ কইরা কইরা যে জায়গাটাকে পরিপূর্ণ করছেন, আল্লাহ কয় বান্দা তিনটে শর্ত দিলাম। এক নম্বরে তওবা করবি, দুই নম্বরে খালেস ভাবে ঈমান আনবি, তিন নম্বরে আমলে সালেহ শুরু করে দিবি। তুই জীবনে 60-70 বছর পর্যন্ত যত গুনাহ করেছিস, সব গুনাহগুলি মাফ করে দিয়া ওই জায়গায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কয় বান্দা শোন, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে ভালোবাসি। দুনিয়ার মানুষ কিন্তু মাফ করতে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ প্রতিশোধ নিতে চায়। এ যুবক, আজ থেকে 40 বছর আগের কথা,
আজ থেকে 40 বছর আগের কথা, কারা না জানি যুদ্ধ অপরাধী ছিল, 40 বছর পরে যায় তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে। কথা কন্যা গান, 40 বছর আগের কাহিনী, 40 বছর পরে গিয়া ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে। তার মানে দুনিয়ার মানুষ মাফ করতে ভালোবাসে না, দুনিয়ার মানুষ প্রতিশোধ নিতে ভালোবাসে, ঠিক না? আর আমার আল্লাহ ডাক দে কয়, বান্দা আমি আল্লাহ তোদের সবচাইতে বড় আফন, আমি আল্লাহ তোদের সবচাইতে বড় আফন। ইল্লা মান তাবা, বান্দা তওবা করবি, ঈমান আনবে, আমলে সলে করবে, আমি আল্লাহ তোদের কেমন আপন। আমি আল্লাহ তাআলা 3টা শর্তের বিনিময় তোদের জীবনের সব গুনাহ মাফ করে দে। এমন মানুষ আর কোন জায়গা পাবে? আপনি চাকরি করতেছেন আপনার অফিসে, 12 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি করলেন আর 2 ঘন্টা পাগাল মেরে বেড়াইছে। কি কন? 10 ঘন্টা ডিউটি করছেন আর 2 ঘন্টা পাগাল মেরে বেড়াইছেন। এখন মালিক বেতন দেওয়ার সময় আপনার কি 12 ঘন্টার বেতন দিয়ে দিবে? আপনি যদি পায়ে ধরেন যে বস আমার ভুল হয়ে গেছে, সামনের মাসের থেকে আর করব না, দয়া করে আমার 12 ঘন্টার বেতন দেন, কি কন? দিবে? জুতার বাড়ি ফিরে দিবে, ঠিক না? জুতার বাড়ি ফিরে দিবে। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা 60, 70 বছর, 80 বছর গুনাহ করতে করতে নিজের জীবনটারে বরবাদ করে ফেলাইছিস, টেনশন করিস না, টেনশন করিস না, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ চাইলে শিরকের গুনাহ যদি তোর জীবনে না থাকে, আমি আল্লাহ চাইলে তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দারা, তাহলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের আপন যদি হয়, আমাদের মহাব্বতের কেউ যদি থাকে, তাহলে একমাত্র আমাদের আল্লাহ আছে, ঠিক না? দুনিয়ার কোন মানুষ আপনার আপন নয়, দুনিয়ার কোন মানুষ আপনার আপন নয়। আপনার বাবার জন্য আপনি কত কিছু করলেন, আপনার মায়ের জন্য আপনি কত কিছু করেছেন, আপনার বেবির জন্য আপনি কত কিছু করলেন, আপনার নিজের সন্তানের জন্য আপনি কত কিছু করেছেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার মানুষের জন্য যাই কিছু করেন না কেন, দুনিয়ার কোন মানুষ আপনার আপন নয়, সব আপনার পর, ঠিক না? দুনিয়ার সব মানুষ আপনার পর। এ মুমিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আমাদের আপন। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন হলো আমাদের আপন, আর সব পর। কেমনে পর? হাদিসের ভিতরে একটা ঘটনা আছে, কিয়ামতের ময়দানের ঘটনা। বুখারীর ভিতরে বর্ণনা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এক বান্দা বিপদে পড়ে যাবে। কি বিপদ? নেক আমলগুলি এক পাল্লাইতেছে, গুনাহগুলি আর এক পাল্লাইতেছে। নেকের পাল্লা গুনাহের পাল্লা বরাবর হয়ে গেছে। এখন একটা আমলের কারণে বান্দা জান্নাতে যাইতে পারতেছে না। কয়টা আমলের কারণে? একটা আমল, নেক আর গুনাহ বরাবর হয়ে গেছে, একটা আমল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, কয়রে বান্দা, এ বান্দা তোর নেকের পাল্লা দিকে তাকায়া দেখ,
নেকের পাল্লা আর গুনাহের পাল্লা তো বান্দা বরাবর হয়ে গেছে। এরে বান্দা রে, তোর যদি আরেকটা আমল যদি কাছে থাকতো, আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। এ বান্দা শোন, একটা আমল তো তোর কাছে নাই, সুতরাং তুই তো আজকে জাহান্নামে চইলা যাইবে। এবার বান্দা আল্লাহকে ডাক দে, কয় রব্বুল আলামিন, একটা আমল যদি আমি আনতে পারি তাহলে কে তুমি আমারে মাফ করে দিবানি? আল্লাহ কয় বান্দা ঠিক আছে, তুই যদি একটা আমল আনতে পারস আমি আল্লাহ তোর জীবনের মতো মাফ করে দেব। এ মুসলমান, এবার ওই বান্দা হাসরের ময়দানে দৌড়ায়, হাসরের ময়দানটা তন্ন তন্ন করে তালাশ করে, কোথায় গেল আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায়? যাইতে যাইতে নিজের বাবার কাছে চইলা যাবে, বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, ও আমার আদরের বাবা, তুমি না আমারে দুনিয়ার মধ্যে কত মহাব্বত করেছিলা, তুমি না দুনিয়ার মধ্যে আমারে কত ভালোবাসছিলা, নিজে না খেয়ে না তুমি আমারে খাওয়াইছো গো বাবা। আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি বাবা গো, তুমি যদি একটা আমল আমারে দাও তাহলে আমি মাওলার জান্নাতে চইলা যাব। এইবার বাবা ডাক দে কয়ে, নাফরমান দূর হ, দূর হয়ে যা, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার সন্তান করতে কে আসবে? বুঝে বাবাই ডাক দে কয়, আমি তো জমিনের মধ্যে বিয়ে করি নাই, আমার আবার সন্তান করতে কে আসবে? এইবার মায়ের কাছে চলে গেছে, ও আমার আদরের মা, তুমি না আমারে দুনিয়ার মধ্যে কত মহাব্বত করছো, কত ভালোবাসছো, বিছানার মধ্যে যখন পেশাব কইরা দিছে, মা গো মা, তুমি নিজে ভিজা জায়গায় ঘুমায়া আমারে শুকনা জায়গায় ঘুম পড়াইছো গো মা, তুমি দুনিয়ার মধ্যে কত মহাব্বত করছো। ও মা, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি বিপদে পড়া গেছি, একটা আমল যদি তুমি আমারে দাও আমি মাওলার জান্নাতে চইলা যাব। মা এবার ডাক দে কয়ে, সন্তান দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনের দিকে, আমি জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার সন্তান করতে কে আসবে? বাবাও একই কথা কয়, মাও একই কথা কয়। এইবার নিজের ভাইয়ের কাছে চলে যাবে, ও ভাই, তুমি না আমারে কত ভালোবাসছিলা, কেউ যদি আমার আক্রমণ করেছে তুমি প্রতিহত করেছ, নিজের জীবনটাকে বাজি রেখে তার মোকাবেলা করেছ। ভাই গো, আজকে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি। ও ভাই, তুমি যদি একটা আমল দাও আমি মাওলার জান্নাতে চইলা যাব। এবার ভাই ডাকতে বলে, বোকা, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার জমিনের মধ্যে কোনো ভাই ছিল না, আমল দেওয়া যাবে না। ভাইও একই কথা কয়। এবার চলে গেছে নিজের স্ত্রীর কাছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি না আমারে কত মহাব্বত করেছিলা, বাসর ঘরে গিয়া কত মজার মজার কথা কইছ, কত মজার মজার গল্প আমারে শুনাইতা। স্বামী গো, তুমি যদি কোনো জায়গা চলে যাও আমি বাঁচতে পারবো না, তুমি যদি বিদেশের জমিনে চইলা যাও আমি স্ত্রী মহিলা যাব, তুমি যদি আরেকটা বিয়ে করে ফেলাও আমি স্ত্রী হার্ট অ্যাটাক করে মরে যাব। কত গল্প শুনাইছো বাসর ঘরে। স্ত্রী গো, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি, তুমি যদি একটা আমল আমারে দাও আমি মাওলার জান্নাতে চইলা যাইতাম। এইবার স্ত্রী ডাক দে কয়, এ বোকা, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার জমিনের মধ্যে কোনো বিয়েই হয় নাই, স্বামী করতে কে আসবে? সবাই শেষ, কি কন? সবাই শেষ। যাদের জন্য আপনি আল্লাহকে ভুইলা গেলেন, যাদের জন্য আপনি নবীকে ভুইলা গেছেন, সেই মানুষগুলো আপনারা দূর দূর করে তাড়াইয়া দিল। এ মুসলমান,
এইবার বান্দা নিরুপায় হয়ে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এ দুনিয়ার মানুষ, এইবার ওই বান্দা হাসরের ময়দানে সবাই যখন তার থেকে পালায়ন করলো, ভাই ভাই থেকে পালায়ন শুরু করে দিল, বাবা পালায়ন করলো, মা পালায়ন করলো, স্ত্রী যখন পালায়ন করে চলে গেল, এইবার ওই বান্দা নিরুপায় হয়ে আমার মালিকের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, বাবার কাছে গেলাম একটা আমল চাইতে, বাবা একটা আমল দিল না। মায়ের কাছে গেলাম একটা আমল চাইতে, মা একটা আমল দিল না। নিজের ভাইয়ের কাছে গেছিলাম, ভাইও আমল দেয় নাই। নিজের স্ত্রীর কাছে গেছিলাম, স্ত্রীও আমার একটা আমল দিল না। আয় আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমার থেকে পালায়ন করে চলে গেল। রব্বুল আলামিন, আজকের হাসরের ময়দানে তোমার রহমত যদি আমার উপরে থাকে তাহলেই আমি তোমার জান্নাতে যাইতে পারব। এইবার আল্লাহ ডাক দে কয়, রে বান্দা, এবার একটু তাকায়া দেখ, দুনিয়ার মধ্যে বাবার জন্য কত কিছু করেছিস। আমি আল্লাহর ইবাদত বন্দেগি বাদ দিয়া বাবা মায়ের জন্য কষ্ট করেছিস। আমি আল্লাহর ইবাদত বন্দেগি করতে গিয়া বাদ দিয়া নিজের স্ত্রীর পিছনে কত কিছু করেছিস। আমি আল্লাহর ইবাদত বন্দেগি বাদ দিয়া নিজের সন্তানের জন্য কত কিছু করেছিস। কিন্তু সবাই তোর থেকে পালায়ন করলো, সবাই তোর থেকে পালায়ন করে চলে গেছে, কেউ একটা আমল তোরে দেয় নেই রে বান্দা। এ বান্দা শোন, আজকের হাসরের ময়দানে তুই যেহেতু আমি আল্লাহর রহমতের কথা বলেছিস, আমি আল্লাহ তাআলা তোর মতো বান্দাকে আমি আল্লাহর রহমতে জীবনের তরে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম। এরে আল্লাহর বান্দারা, এবার বলেন, এক নম্বর আপন কে? আরো জোরে কনকে? এক নম্বর আপন হলো আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আপনার আপন নয়, দুনিয়ার কোন মানুষ আপনার আপন নয়। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য আপন। এই দুনিয়ায় যতদিন বেঁচে আছে ততদিন আপন। চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ হয়ে যাবে তো সব শেষ। এই দুনিয়ার সব পর এক নম্বর মোহাব্বত, এক নম্বর আপন হলো আল্লাহ। এবার আসেন দুই নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর আল্লাহ, দুই নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমনে? দেখেন কেমনে আসেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এরা আল্লাহর বান্দারা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লার পাশে দাঁড়াই রয়েছে, মিজানের পাল্লার পাশে দাঁড়াই রয়েছে। হঠাৎ করে পয়গম্বর আদম নবী তাকায়া দেখে, দূর থেকে ফেরেশতারা একজন বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। দূর থেকে তাকায়া দেখে একজন বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। পয়গম্বর আদম নবী তাকায়া দেখে, কি ব্যাপার? ফেরেশতারা বান্দাটাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, কারণটাকে? হঠাৎ করে পয়গম্বর আদম নবী তাকায়া দেখলেন, ওই বান্দার কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, ওই বান্দার জবানের মধ্যে নবীজির সুন্নাত দেখা যায়, ওই বান্দার শরীরের মধ্যে নবীর সুন্নাত দেখা যায়, ওই বান্দার পুরো অঙ্গের মধ্যে ওযুর চিহ্ন দেখা যাইতেছে, ওই বান্দার মাথার মধ্যে নবীজির সুন্নাত দেখা যায়, ওই বান্দার শরীরের মধ্যে নবীজির সুন্নাত দেখা যাইতেছে। অথচ বান্দাটারে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। এইবার পয়গম্বর আদম নবী তাকায়া দেখে, যেই বান্দারে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই বান্দা হলো আখেরি জামানার পয়গম্বরের একজন উম্মতকে নিয়ে যাইতেছে। এরে আল্লাহর বান্দারা,
এবার হাসরের ময়দানে পয়গম্বর আদম নবী একটা চিৎকার মারবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেওয়ার সাথে সাথে নবী আমার এক দৌড় দিয়ে তার পিতার সামনে দাঁড়ায়া যাবে, পয়গম্বর আদম নবীর সামনে দাঁড়ায়া যাবে। ডাক দিয়ে বলবেন, ইয়া আবানা আদম, হে আদি পিতা আদম, আপনি কি আমারে ডাকছেন নি? কয় হ ডাকছে। কয় কেন ডাকছেন? কয় ওই যে তাকায়া দেখো হাসরের ময়দানে তোমার একজন উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। অথচ তোমার উম্মতটা খাঁটি উম্মত ছিল, দুনিয়ার মধ্যে নামাজি ওয়ালা ছিল, দুনিয়ার মধ্যে একজন নেককার উম্মত ছিল। এই শরীরের মধ্যে আল্লাহু আকবার, গালের মধ্যে কেমন যেন দাড়ি দেখা যাইতেছে, কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যাইতেছে। অথচ বান্দারে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, তাড়াতাড়ি ঠেকাও, নতুবা তোমার উম্মতরে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে দিয়া দেবে। এলে আল্লাহর বান্দারা এইবার নবী তাকায়া দেখে, তাই তোরে আমার একজন উম্মত রে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। নবী আমার এক দৌড় দিছে, পিছন দিক দেয় এক দৌড় দিছে, আর বারবার ডাক দেয়, ও ফেরেশতারা, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিও না। ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামের দিকে নিও না। ও ফেরেশতারা, আমার উম্মতটা জমিনের মধ্যে একজন নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা জমিনের মধ্যে আমি নবীর সুন্নাত পালন করনে ওয়ালা ছিল, আমার উম্মতের কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, আমার উম্মতের চেহারার মধ্যে আমি নবীর সুন্নাত গুলি দেখা যায়। এ ফেরেশতারা, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিস না, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামের দিকে নিস না। এরে আল্লাহর বান্দারা নবীজির কথা শুনতে পারবে না, আবার টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আবার ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী আবার ডাক দিয়েছে, ও ভাই ফেরেশতারা, আমার উম্মতটারে আর টানিস না রে, আমার উম্মতটারে জাহান্নামের দিকে নিস না। আমার উম্মতটা একজন নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা জমিনের মধ্যে একজন নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা আমি নবীর সুন্নাত পালন করনে ওয়ালা ছিল, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিস না। এরপরেও নবীজির কথা শুনতে পারবে না, টানতে টানতে জাহান্নামের গেইটের সামনে যখন চইলা গেছে, নবী আমার নিরুপায় হয়ে নিজের দাড়ির মধ্যে এইভাবে হাতটা দিয়া আসমানের দিকে তাকায়া আমার মালিকরে ঢানতে বলে, রব্বুল আলামিন, আমি মনে হয় আমার একজন খালেস উম্মতরে বুঝি আর বাঁচাইতে পারলাম না, আমার একজন খাঁটি উম্মত বুঝি আজকে জাহান্নামে চইলা গেল, আমার একজন খাঁটি উম্মত রে বুঝি আমি আর বাঁচাইতে পারলাম না। আয় আল্লাহ, তুমি আমার উম্মতটারে ঠেকাও, নতুবা ফেরেশতারা জাহান্নামের মধ্যে দিয়া দেবে। আয় আল্লাহ, তুমি আমার উম্মতটারে বাঁচাও। এইবার আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে একটা চিৎকার মারবেন, এ ফেরেশতারা, এ ফেরেশতারা দাঁড়াও, ওই যে পিছনের দিকে তাকায়া দেখ, তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এ ফেরেশতার ওই যে পিছনের দিকে তাকায়া দেখ, তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। তোরা আমার বন্ধুর ডাকের সাড়া না দিয়া কেন বান্দারে টানতে টানতে জাহান্নামের দিকে নিস? এইবার ফেরেশতারা পিছনের দিকে তাকায়া দেখবে, তাই তোরে নবীজি আমাদেরকে বারবার ডাক দিতেছে। এর আল্লাহর বান্দারা, এবার ফেরেশতারা এক দৌড় দিয়ে নবীজির কাছে আইসা নবী
নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি আমাদেরকে ডাকতেছেন? কয় হ তোমাদেরকে ডাকতেছি। কয় কেন ডাকছেন? এবার নবী আমার ডাক দে কয়, ও ফেরেশতারা, আমার এই উম্মতটারে কেন তোমরা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতারা ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নেকের পাল্লা আমরা এক পাল্লায় দিয়েছে, গুনাহগুলি আর এক পাল্লায় দিয়েছে। দেওয়ার পরে আমরা তাকায়া দেখলাম গুনাহের পাল্লাটা কেমন যেন ভারী হয়ে গেছে। এই জন্য আপনার উম্মতটারে আমরা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাই। এইবার নবী আমার ডাক দে বলেন, ও ভাই ফেরেশতারা, আমার উম্মতটার আমল নামা যদি আমার চোখের সামনে একটু ওজন দিতা, আমি নবী বড় খুশি হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে চলেন। মিজানের পাল্লার কাছে গিয়া নবীজি গুনাহের পাল্লার দিকে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। ফেরেশতারা নেক আমলগুলি এক পাল্লায় দিয়েছে আর গুনাহগুলি আর এক পাল্লায় দিয়েছে। নবী আমার তাকায়া দেখে ওই বান্দার আমল নামা, ওই বান্দার নেক আমলগুলি কেমন যেন ওজন কম হয়ে যাইতেছে, গুনাহের পাল্লা কেমন যেন ভারী হয়ে যাইতেছে। এলে আল্লাহর বান্দারা সাথে সাথে নবী আমার এক দৌড় দিয়ে নেকের পাল্লার দিকে আইছে। নেকের পাল্লার দিকে দাঁড়াইয়া নবীজির পকেট থেকে আস্তে করে একটা কাগজের টুকরা বের করেছে। কাগজের টুকরা বের করিয়া ওই পাল্লার উপরে, নেকের পাল্লার উপরে যখন ছাইরা দিছে, সাথে সাথে বান্দার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। এরে দুনিয়ার মানুষ, মুহাদ্দিসিন একরাম বলেন, নবীজি ছোট্ট কাগজের টুকরাটা যে ছাড়লেন, ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল? বলে ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দারা, নবী যে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লার উপরে দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, মুহাদ্দিসিন একরাম বলেন, নবীজি যে ছোট্ট লা ইলাহা ইল্লাল্লাহর যে কাগজটা দিয়েছে, এই কাগজটার কেমন ওজন, এই কাগজটার কেমন ওজন? বলে ওই 7 আকাশ এবং 7 জমিন, 7 আকাশ এবং 7 জমিন, এর মধ্যে যা কিছু আছে, এর মধ্যে যা কিছু আছে, এই সব কিছু যদি এক পাল্লার উপরে দেওয়া হয়, আর নবীজির এই ছোট্ট কাগজের টুকরাটা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, নবীজির ছোট্ট কাগজের টুকরাটা ভারী হইয়া যাবে। रोज माशर में जब हमें ले के जाएगा, मैं रो रो के देगा कि हम उम्मत हो मोहम्मद का। साहिल से लगी काकर में राफी सफीना, साहिल से लगी काकर में राफी सफीना, देखेंगे कभी शोबों से मक्का व मदीना, देखेंगे कभी शोबों से मक्का व मदीना। मक्का मदीना देखते चान? मक्का मदीना देखते चान? দুই হাত আসমানের দিকে উঁচু করেন, দুই হাত তোলেন। আল্লাহ তাআলা সবাইকে মক্কা মদিনা দেখা তৌফিক দান করুক, বলেন আমিন। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत,
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो फासिल निकल जाएगा फिर इसका सफीना तो फासिल निकल जाएगा फिर इसका सफीना मौला मेरा आका मेरा रहमत के नबी है ताजदार मदीना हमारा तुम्हारा भी है ताजदार मदीना हमारा तुम्हारा भी है मौला मेरा आका मेरा रहमत की नबी है ताजदार मदीना हमारा तुम्हारा भी है ताजदार मदीना हमारा तुम्हारा भी है জোরে কোন আল্লাহু আকবার তাহলে এক নম্বর আপন কে এবার বলেন আরেকটু জোরে বলেন দুই নম্বর আপন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাল হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করার মতো যদি সুপারিশ করে কেউ জান্নাতে নেয় তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আল্লাহর রহমতের ওসিলা দিয়ে যদি আল্লাহ তাআলা কাউকে maaf করেন তিনি হলেন একমাত্র আল্লাহ তাছাড়া দুনিয়ার কেউ maaf করতে পারবে না ঠিক কি না বলেন দুনিয়ার কেউ maaf করতে পারবে কেউ পারবে না আরে মুসলমান যার পিছনেই আপনি ঘোরেন না কেন দুনিয়ার ভিতর থেকে আপনারা যদি আজকে জেলখানায় নিয়ে যায় টাকা যদি থাকে রাতারাতির মধ্যে টেবিলের তল দিয়ে টাকা মারিয়ে দিলে দেখা যায় সকালবেলা ভোল্টু বাড়ি এসে বাতাস খায় ঠিক কিনা বলেন সকালবেলা মার্ডার কেসের আসামি ভোল্টু বাড়ি এসে বাতাস খায় আর ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আসামির কাঠগড়ায় কেউ দাঁড়ায় যায় টাকা দিয়ে বাঁচাইতে পারবে কেউ সম্ভব কোনোদিন সম্ভব না আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলছেন যে ওই সময় কোন প্রকারের টাকা পয়সার বিনিময়ে কোনো মানুষকে কেউ ছাড়াইতে পারবে না নাজাত দিতে পারবে না একমাত্র আল্লাহর রহমত যদি থাকে আর নবীর সুপারিশ যদি থাকে তাহলে বান্দা পার পাইতে পারবে তাছাড়া সম্ভব নয় নবীর সুপারিশ চান আপনারা নবীর সুপারিশ চান এরে আল্লাহর বান্দারা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ কেমন নবী আমার কেমন আপন কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে একটানা 10,000 বছর একটানা 10,000 বছর সিজদায় পড়ে থাকবেন নবী আমার এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে হাতটা নবীর মাথার উপরে দেবে ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক সালতুতা ও নবী তাড়াতাড়ি আপনার মাথা উঠান আপনি নবী আমার কাছে সুপারিশ করেন আপনি নবী যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই কবুল করে নিব এ মুসলমান নবী আমার মাথাটারে উঠায়া আল্লাহর সামনে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার উম্মতরে তাড়াতাড়ি বাঁচাও আমার উম্মত হাসরের ময়দানে আর একটা সেকেন্ড তো দাঁড়াইতে পারে না আমার উম্মতরা হাসরের ময়দানে দাঁড়াইতে পারে না আয় আল্লাহ আমার উম্মতরে তাড়াতাড়ি জান্নাতে ঢোকাও আমার উম্মতরে যদি জান্নাতে না দাও আমি নবী জান্নাতে যাইব না আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন নবী গো আপনি হাসরের ময়দানে আপনার উম্মতদের কলবের মধ্যে তাকান আপনার উম্মতের কলবের মধ্যে তাকান যার কলবের মধ্যে এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে গো আপনি আপনার ওই উম্মতটারে ধরে ধরে জান্নাতে নিয়ে যান
এ মুসলমান, নবী আমার কলবের মধ্যে তাকায়া দেখে এক সরিষার দানা পরিমাণ ঈমান তার মধ্যে আছে। ধরে ধরে নবী জান্নাতের মধ্যে ঢোকাইছে। জান্নাতের মধ্যে ঢোকানোর পরে হাসরের ময়দানে তাকায়া দেখে, হায়রে আমার বহু উম্মত এখনো বাকি রয়ে গেছে, এখনো লক্ষ কোটি কোটি উম্মতরা এখনো বাকি রয়েছে। নবী আমার চিন্তা করে, এই উম্মত গুলি যদি জাহান্নামে চলে যায় তাহলে তো আমি শেষ। এবার নবী আবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আবার কুদরতি হাতটা নবীর মাথার উপরে দিয়া ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনার মাথা উঠান। সালতু উতা, আপনি নবী আমার কাছে সুপারিশ করেন, আপনি নবী আমার কাছে যা কইবেন আমি আল্লাহ সব কবুল করে নেব। এরে আল্লাহর বান্দারা, এইবার নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এনো বহু উম্মত বাকি রয়েছে, তাদেরকে জান্নাতে না দিলে আমি নবী জান্নাতে যাইব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী আপনি আপনার উম্মতের কলবের মধ্যে তাকান, আধা সরিষার দানা পরিমাণ, আধা সরিষার দানা পরিমাণ ঈমান যার মধ্যে আছে তাদেরকে আপনি ধরে ধরে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বাধা দিব না।